তাইওয়ান ইস্যুতে মুখোমুখি চেয়ারে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি সরাসরি ট্রাম্পকে বলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সতর্কতার সঙ্গে পা ফেলা উচিত, ভুল হলেই সংঘাত বেঁধে যেতে পারে। বেজিংয়ে আতিথেয়তার উষ্ণতার মাঝেই মার্কিন প্রেসিডেন্টকে এই হুমকি দিয়ে বসেন চীনা প্রেসিডেন্ট। চীনের এই হুমকির পর স্বাধীনতাকামী তাইওয়ানকে সতর্কবার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি গেল বছরের শেষের দিকে তাইওয়ানের কাছে $1100 কোটি যে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, তাও পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। চীন সফর শেষে ওয়াশিংটন ফিরেই মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেই সাক্ষাৎকারে তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি চান না কেউ স্বাধীন হয়ে যাক, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না এবং বর্তমান তাইওয়ান ইস্যুতে পরিস্থিতি যেমন আছে তেমনই যদি থাকে তাহলে চীনের কাছে এটি বড় কোনো সমস্যা নয়। 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাও সে তুংয়ের নেতৃত্বাধীন বাহিনীর কাছে পরাজয়ের পর তৎকালীন চীনের প্রধানমন্ত্রী চিয়াং কাই শেক এবং তার অনুগত কর্মকর্তারা বেইজিং ছেড়ে তাইওয়ান পালিয়ে যান। তখন থেকেই চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। অন্যদিকে চীনের এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে তাইওয়ান। তবে বিশ্বের অধিকাংশ দেশ তাইওয়ানের এই দাবিকে স্বীকৃতি দেয়নি। এমনকি যুক্তরাষ্ট্র, যে দেশটি তাইওয়ানের স্বাধিকারের প্রশ্নে সবসময় সোচ্চার থাকে, তাইওয়ানের কাছে নিয়মিত সমরাস্ত্র বিক্রি করে, সেই যুক্তরাষ্ট্রও এখনও তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জন্য পৃথক একটি আইন আছে যুক্তরাষ্ট্রের সংবিধানে। সেই আইন মেনেই স্বায়ত্তশাসিত এই দ্বীপ ভূখণ্ডকে অস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে তারা এক চীন নীতিতে বিশ্বাসী এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষতি না করেই যতদূর সম্ভব তাইওয়ানকে সমর্থন দেবে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।